লোকসভা ভোটে এবারে বাংলার অন্যতম চর্চিত কেন্দ্র হলো বিষ্ণুপুর। কেন ভাবছেন তো? কেননা এখানে তৃণমূল আর বিজেপির টিকিটে যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তারা একসময় স্বামী স্ত্রী ছিলেন, বর্তমানে তারা প্রাক্তন স্বামী স্ত্রী। গৃহদাহ আগেই ঘটে গিয়েছে, ঘর ভেঙে পথ আলাদা হয়েছে সৌমিত্র খা এবং সুজাতা মণ্ডলের। একদা স্বামীর হয়ে প্রচারে নামা সেই সৌমিত্রর প্রাক্তন ঘরণীকেই প্রার্থী করেছে তৃণমূল। বিচ্ছেদের পর একে অপরের বিরুদ্ধে বারবার কটাক্ষ শানিয়েছেন। ফলে বিষ্ণুপুর শুধুই যে ফাইট তা কিন্তু নয়, আকর্ষণীয় হয়েছে ভোট প্রচারও। একটা সময় ছিল যখন দুজনেকে একসঙ্গে প্রচারে নামতে দেখা গিয়েছিল, স্বামীর হয়ে ভোট ময়দানে প্রচারে নেমেছিলেন, ভোট ভিক্ষা করেছেন। কিন্তু এখন সময় পাল্টেছে, রাজনীতির চোরা স্রোতে এখন দুজনের পথ আলাদা হয়ে গেছে। চোখের জল ফেলতে ফেলতে অভিমানী সৌমিত্র দাম্পত্য সম্পর্ক থেকে বিদায় জানিয়েছিলেন সুজাতা। আর এদিকে রাজনীতি তাদের পথকে আলাদা করে দিলেও বঙ্গ রাজনীতির এই ভেঙে যাওয়া জুটিকে নিয়ে চর্চা কমেনি। এখন লোকসভা ভোটের আবহে ফের একবার চর্চায় সৌমিত্র খা এবং সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিদায়ী সাংসদকে এবার একবার বিষ্ণুপুর থেকে প্রার্থী করেছে বিজেপি, আর সৌমিত্রর উল্টো দিকে তৃণমূল প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে। তিনি এবার বিষ্ণুপুরের সৌমিত্রর প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে এবারে এই কেন্দ্রে কোন দল এগিয়ে সে নিয়ে আপনাদেরকে বলবো। রেজাল্টের জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে তার আগে আমাদের ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা থেকে যেটা জানা যাচ্ছে যে এই কেন্দ্রে সম্ভাব্যভাবে এগিয়ে রয়েছেন সৌমিত্র খা। তবে এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি। আর জেতার বিষয়ে প্রচারে সৌমিত্র খা কি বলেছিলেন শোনাবো আপনাদের। সবচেয়ে বড় কথা যে গঙ্গা জলঘাটিতে আজও পর্যন্ত কোন দলের সর্বভারতীয় সভাপতিরা আসেননি। আমাদের 6টা অঞ্চলে মানুষের যে সাড়া দেখতে পেলে তার খুবই ভালো। কি মনে হচ্ছে কোন ইস্যুতে ভোট পাবে? সব ইস্যুতে ভোট পাবো, বিজেপিতে ভোট পাবে। চোরদেরকে কেউ ভোট দেয় নাকি? বিজেপিকে ভোট দেবে। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী দিচ্ছে। আরে রাজ্য সরকার মিথ্যে কথা বলছে, রাজ্য সরকার স্টিকার দিদি মতো কথা বলছে। রাজ্য সরকার নিয়ে কেউ ভাবে নাকি? মনে হচ্ছে কত করে যেতে পারে? দেখুন এখনো বলছে আপনাকে, প্রতিদিন তো গ্রাফ বাড়ছে। ঘাটির মানুষ, এই লোকসভার মানুষ গ্রাফটাকে বাড়াচ্ছে। দাদা, যেটা দেখা গেছে যে 5 বছর ছিলেন, কি কি করতে পেরেছেন? কি করতে পারেনি বলুন? মোশাগ্রাম জয়নি, শালি ব্রিজ 70 বছর হয়নি, কেউ দেখেনি। এই অমরকান্ত থেকে গোবিন্দধাম যেতে কেন আপনি বিষ্ণুপুর জয়রামবাটির পথ কেউ দেখেনি। 200 কোটি টাকা স্যাংশন এনেছি। সারসেবার মন্দির কি হয়নি বলুন? মোশাগ্রাম কালেকশন 39 কোটি টাকা, 74 কোটি টাকাতে বিষ্ণুপুর মডেল স্টেশন। কি চাই বলুন? নতুন হাইওয়ে 6 লেনের, সবকিছু হচ্ছে। কি করতে পারলেন না আক্ষেপ রয়ে গেল? যেটা করতে পারিনি এখনো পর্যন্ত সেটা যে ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাইছে না, সেটাকে নতুন ভাবে আনতে হবে। আমি তো টাটা কোম্পানি আমার বিষ্ণুপুরের উপকণ্ঠে এসেছে, একদম বিষ্ণুপুর এসেছে। আমার কাজ হচ্ছে দুটো ড্যাম তৈরি করা, জোড়াঘাটটার জন্য 100 বছরের কথা ভাবতে হবে। এমপি হলাম ওটা হলাম, ওটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে 100 বছরে জলাধার যাতে বেঁচে থাকে। জলাধার নিয়ে যদি মানুষ আর কোনোদিন জলের জন্য চিন্তা না করতো, সেটা বিষ্ণুপুর লোকসভা আমি করে যাবো। আর এদিকে আমাদের কালিক নির্ভীক চৌধুরী কি রিপোর্ট পাঠিয়েছে দেখাবো। গতকাল সম্পন্ন হয়েছে পশ্চিমবাংলার যে শেষ দফার নির্বাচন। এই শেষ দফার নির্বাচন অর্থাৎ 7ম দফায় যে নির্বাচন ছিল 9টি লোকসভা কেন্দ্র, সেই নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবাংলার যে 2024-এর লোকসভা ভোট পর্ব তা কিন্তু সম্পন্ন হলো। লোকসভা ভোট পর্ব সম্পন্ন মানে মানুষের একটা প্রত্যাশা, এক্সিট পোল কি হতে চলেছে সারা রাজ্যের চিত্র, কেই বা জিততে চলেছে, কেই বা কটা আসন পেতে চলেছে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কালকে কিন্তু প্রকাশিত হয়েছে এক্সিট পোল। ইন্ডিয়া টুডে গ্রুপের যে এক্সিট পোল, যা আজ তাক বাংলায় গতকাল সম্প্রচারিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিজেপি অনেকগুলি আসন পেতে চলেছে এই লোকসভা নির্বাচনে, যার মধ্যে অন্যতম এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। ইন্ডিয়া টুডের যে এক্সিট পোল অনুযায়ী বিজেপি এই আসনে জিততে চলেছে, অর্থাৎ এই আসনের যিনি বিজেপির পদপ্রার্থী অর্থাৎ সৌমিত্র খা, তিনি এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারেন, সম্ভাব্য জয়ী হতে পারেন। দেখা গেছে 25শে মে এই লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের দিনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো এই লোকসভা কেন্দ্রে। কারণ এই লোকসভা কেন্দ্রের যুযুধান যে দুই প্রার্থী অর্থাৎ তৃণমূল এবং বিজেপি,
তারা কিন্তু 1900-র বেশি যে বুথ রয়েছে সেই বুথে বুথে কিন্তু না ঘুরে তারা কিন্তু নিজেদেরকে বাড়িতেই রেখেছিলেন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ সুজাতা মণ্ডল, তিনি কিন্তু শেষ লগ্নে ভোট দান করার পর তিনি কিন্তু পর্যবেক্ষণ করেন। অপরদিকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তিনি শতাব্দী প্রাচীন একটি শিব মন্দিরে পুজো করে তিনি কিন্তু একটি বেসরকারি লজেই নিজেকে কিন্তু আটকে রাখেন এবং সেখান থেকেই পর্যবেক্ষণ করেন। অবশেষে ভোট পর্ব সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তিনি ব্যালকনিতে এসে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে ইশারা করে জানান যে 2 লক্ষেরও বেশি ব্যবধানে তিনি কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন। আর একটা জিনিস জানিয়ে রাখবো যে এই লোকসভা কেন্দ্রের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, যে এই হয়তো ইতিহাসে প্রথমবার এই লোকসভা কেন্দ্র থেকে যুযুধান 2 পক্ষ একে অপরের প্রাক্তন স্বামী এবং স্ত্রী। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তারা একে অপরের প্রাক্তন স্বামী স্ত্রী। এই সমস্ত তাদের সম্পর্কের বেড়াজাল যখন তা ছিন্ন হয়, তাদের যে রাজনৈতিক বৈপরীত্য কিন্তু সৃষ্টি হয়। আজ তারা লোকসভা নির্বাচনের যুযুধান 2 পক্ষ। দেখা গেছে যে প্রচারের ময়দানে কেউ কিন্তু কাউকে এক চুল জায়গা ছাড়েনি এবং প্রায় দীর্ঘ 2.5 মাসে যাবৎ যে যুদ্ধ, সেই যুদ্ধের অবসান ঘটেছে। এখন শুধুমাত্র ফলাফলের অপেক্ষা। ইন্ডিয়া টুডের যে এক্সিট পোল, সেই এক্সিট পোলে এই লালমাটির জেলা, এই মন্দিরনগরী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বিজয়ী হলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তবে এখন এই লোকসভা কেন্দ্র থেকে আদপে আসলে শেষ হাসিটা কে হাসে, তার জন্য অপেক্ষা 4 জুন। আগামী 4 জুন যে স্ট্রং রুম রয়েছে, যে স্ট্রং রুমে ইভিএম বন্দি রয়েছে, তালাবন্দি রয়েছে, সেই ইভিএম খুললেই বোঝা যাবে যে এই লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা হেসে সংসদ ভবনে কে পাড়ি দেয়। এবারে আপনাদেরকে দেখাচ্ছি যে 2019-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে কি হয়েছিল। জয়ী হয়েছিলেন সৌমিত্র খাঁ। বিজেপির পক্ষ থেকে ভোট পেয়েছিলেন 6,57,000-এর বেশি, 46.2%। এরপরে দ্বিতীয় স্থানে ছিলেন শ্যামল সাঁতরা। তৃণমূলের পক্ষ থেকে ভোট পেয়েছিলেন 5,78,000-এর বেশি, 40.7%। এবং তৃতীয় স্থানে ছিলেন সুনীল খাঁ। সিপিএম-এর পক্ষ থেকে ভোট পেয়েছিলেন 1,02,000-এর বেশি, 7.2%। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।